ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যের ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ঠাকুর বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন হয় কেন? যত এগিয়ে যাবে ততই ঈশ্বরের ভাব কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি। সেই মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা, তখন 10 হাত নাই, অত অস্ত্রশস্ত্র নাই। তারপর গোপাল মূর্তি দর্শন, কোনো ঐশ্বর্য নাই, কেবল কচি ছেলের মূর্তি। এরও পরে আছে কেবল জ্যোতি দর্শন। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়, যতক্ষণ জীব, জগৎ, আমি, তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়। যেমন ত্রৈলঙ্গর স্বামী। ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, প্রথমটা খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দধিমুন্ডি পড়ল তখন কেবল সুপসাপ, আর কোনো শব্দ নাই। তারপরে নিদ্রা, সমাধি, তখন হইচই আর আদৌ নাই। ঠাকুর মাস্টার ও প্রাণকৃষ্ণের প্রতি বলিতেছেন, অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয়, কিন্তু নিচের জিনিস লয়ে থাকে। ঘর বাড়ি, টাকা, মান, ইন্দ্রিয় সুখ। মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি, ঘোড়া, সাহেব, মেম এইসব দেখা যায়। উপরে উঠলে কেবল আকাশ, সমুদ্র ধুধু করছে। তখন বাড়ি, ঘোড়া, গাড়ি, মানুষ এসব আর ভালো লাগে না। এসব পিঁপড়ের মতো দেখায়। ব্রহ্মজ্ঞান হলে সংসারাসক্তি, কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায়, সব শান্তি হয়ে যায়। কাঠ পোড়াবার সময় অনেক পরপর শব্দ হয়, আর আগুনের ঝাঁঝ। সব শেষ হয়ে গেলে ছাই পড়ল, তখন আর শব্দ থাকে না। আসক্তি গেলেই উৎসাহ যায়, শেষে শান্তি। ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি। শান্তি, 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 প্রশান্তি। গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে। স্নান করলে আরো শান্তি। তবে জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে সব আছে। তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়। এককে মুছে ফেললে শূন্যের কোনো পদার্থ থাকে না। প্রাণকৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর কি এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন? ঠাকুর বলিতেছেন, ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেহ কেহ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি লয়ে থাকে। বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নারদাদি। তারা লোক শিক্ষার জন্য ভক্তের আমি লয়ে থাকেন। শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। সুতার ভিতর একটু আশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নামমাত্র, যেমন পোড়া দড়ি। দড়ির আকার, কিন্তু ফু দিলে উড়ে যায়। মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই। তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়।